হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম তোমাদের জন্য বড় একটা ভিডিও নিয়ে। তোমরা তো সবাই পাগল হয়ে গেছে, আপু বড় ভিডিও দাও, বড় ভিডিও দাও। আর ইলিশ মাছ খাইতে কোনো সিজন লাগে, কোনো সিজন লাগে না। জাগো বাড়ি হইছে কেমন বুইডে একটা নদীর লগে থাকে, হ্যাঁ কোনো সিজন লাগে। তোমরা তো জানো আমগো পাশে বিশাল বড় একটা মেঘনা নদী। তো আজকে মেঘনা নদী থেকে আমার বাবা একদম টাটকা টাটকা জেলেগো থাইকে দেখো কত সুন্দর কত্তাগুলা এই কিনা নিয়ে এসে ইলিশ মাছ। আর ওইসে চর থেকে আমার খালায় আছে কি তরমুজ পাঠাইছে, হ্যাঁ ও খেতের দেহ একদম পাইকিয়া একদম টন টন আওয়াজ হইতেছে। তারপরে হ্যাঁ ও গাছের নারিকেল পাঠাইছে, লেবু, মানে অনেক কিছুই পাঠাইছে। কি কইতাম, ভালোবাসার মানুষেরা কিন্তু সবসময় এরকম পাশে থাকে, তাদের কথা বলার কোনো ভাষা নেই। তো দেখো, আর তরমুজগুলা কি কইতাম অনেক পরিমাণে ভালো, যেহেতু আমার খালামণিদের ক্ষেতের, এই জন্য বেশি ভালো হওয়ার চান্স অবশ্যই আছে। আর তারপর দেখো ওনাদের ক্ষেতে কত মোটা মোটা বড় কাঁচামরিচ, জানে আমরা প্রচণ্ড পরিমাণে ঝাল খাই, এই জন্য দেখো কতগুলা কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। আর এই মরিচগুলো কিন্তু হ্যাভি অনেক ঝাল আর অনেক সুন্দর একটা স্মেল আসে। সাথে দিছে লেবু, তাদের ক্ষেত থেকে ভেন্ডি দিছে, আর সাথে ছিল ওই যে বললাম না বাতাবি লেবু আছে, অনেক ঘ্রাণ হয় আর এগুলি অনেক রস হয়। তারপর শুরু হয়ে গেছে সব পরিবার মিলে ইলিশ মাছ কাটা। আর এই জিনিসটা খুবই ভালো লাগতেছে, পরিবার সব একসাথে কাজ করতেছে। আর ইলিশ মাছ তো আমার বাবার খুবই পছন্দ, আর আমার বাবা কিন্তু সব কাজ পায়। দেখো কি সুন্দর, আমার মার থেকে ভালো করে ইলিশ মাছগুলো কাটতেছে। আর সাথে ছিল পাবদা মাছ। তো কাটা হয়ে গেলে এই মাছের কলিজা ভাজা আমার খুবই ভালো লাগে, এই জন্য হয়েছে কলিজা ভাজা করতেছে। সাথে ছিল ইলিশ মাছ, যেহেতু ভাজা মাছ খাইতে ভালো লাগে, ইলিশের তেল দিয়ে আমি খাইতে পারি একদম দুই বল, অনেক মজা লাগে। সবারই ইলিশের তেল পছন্দ, জানি এটা। তারপর হচ্ছে কি আজকে ইলিশ মাছ রান্না করবে এই তো ক্ষেতের একদম টাটকা করলা দিয়া। দেখো করলাগুলো দেখতে কত পরিমাণে একদম সবুজ কচকচা। এই করলার ঝোল বা উস্তার ঝোল যেটাই বলো, এত পরিমাণে ভালো লাগে, ঝাল ঝাল। দেখো কত পরিমাণে মরিচ দিয়ে আমার আম্মা একদম ঝাল ঝাল ঝোল রান্না করছে, বুঝছো। এই ঝোলটা খুবই পছন্দ হয়, কারণ হচ্ছে করলা আর ইলিশের এই দুইটা মিলে অনেক সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়, যে কারণে খাইতে খুবই ভালো লাগে ঝোলটা। তারপর যেহেতু অনেক গরম পড়ছে, এই জন্য আমার আব্বা হয়েছে কি তরমুজটা কাটতেছিল, দেখো ভিতে কত একদম বাল্লা চিনির আছে না, চিনির মতো রোয়ার মা হয়ে গেছে। তারপর দেখো কাটা শুরু করছে, এখন সবার জন্য কাটতেছে। আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, এই জন্য সবাই ভাবতাছি যে ভাত খাওয়ার আগে আগে তরমুজ খাইনি, এই জন্য বাবা সবার জন্য পিস করে দিতেছে। তারপর বললামই তোমার বাবা আমাকে অনেক ভালোবাসে, এই জন্য হয়েছে আমাকে একটা আস্ত বড় দিছে। উনি বলতেছে খুবই মিষ্টি মাইও, তুমি খায় দেখো অনেক মজা লাগবো। আর সত্যি কি কইতাম না গো, ক্ষেতের তরমুজগুলো যে এত পরিমাণে মজা, প্রত্যেকবারে আমাদের জন্য পাঠায়, আমরা মজা করে সব পরিবার খাই। একদম মিষ্টি, মানে কি কইতাম মিষ্টির তো বেশি মিষ্টি লাগছে আমার কাছে এত। আর হচ্ছে দেখো তরকারি রান্না হয়ে গেছে। তারপর হচ্ছে ক্ষেতের টাটকা অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে, এটা না দিলে তো আবার গ্যারানি আসে না, খাওয়ার কোনো টেস্ট হয় না, এই জন্য বেশি করে আমরা ধনিয়া পাতা খাই তরকারির মধ্যে। এটা কি পেঁয়াজের মক্কা? বুঝি ও বুঝি খেতাতে পেঁয়াজের মাক করা মায়া তুই মন করে রান্তা মাত্র ল্যাংটা সিয়া লই তারি তেল আর থাকতো না বুঝি। গো বুঝি আমার কি আর আমি খুলছি মামলা বুঝি। আমার রান্না বুঝি না। ও খুশি আগো আমনে বুঝি কত আমি শর্টকাটে বুঝি কেলাই কুলচুমের মামি বলছে। আচ্ছা আমরা কুলসুমের মা হ্যাঁ তো কুলসুমের লেলেন না গো কুলচুমরা বাইতে এসে আপনি বলেন। আচ্ছা গো বুঝি খাইতে বল বুঝছেন না আপনি যে টাকা একটা ইলিশ মাছ রান্না করছে বুঝি। তো আমার দিয়েন তো কাইয়া দেখুন না কিরম লাগে। আচ্ছা আমরা আইসেন কুলসুমের মা আমরা কি না খাম বুঝি। আরে কুলচুমের মা, ইস কি সুন্দর গ্রান এসেছে রে আজকে। মাছ আছে কি জানি না বাক্য না, এই বাক্য সব এরম বাক্য ধীরে ধীরে। ও মাক্কা মাক্কা লয়া লয়া তাই না খাইলাম। এখন হচ্ছে গরম গরম ভাত নিয়ে নিছে। আর দেখো তরকারি রান্নার পর উপরে কি সুন্দর একটা তেলের একটা লেয়ার পড়ছে, আর অনেক ভালো লাগতাছে ইলিশ দিয়ে ভাত খাওয়ার জন্য। দেখো আমি নিয়ে নিছি, সবাই খাইছে তো আমার জন্য নিয়ে নিছি, আমি সবাই একসাথে বসে খাইতেছে আর কি। তো ফার্স্ট টাইম নিতেছিলাম, করলা নিছি, একটা ইলিশের পিস নিয়েছি, তারপর ঝোল। বুঝি মাত্রা না লইছি ও মা গো মা কি আর বুঝলাম নাকি বাধা নষ্ট নাকি কুলচুমের মা। ও কুলসুমের মা দেখেন খায়া তো যায় না যা আরে রাইতো কেমন সমস্যা নেই। বিসমিল্লাহ এই জিবার ডুলে ফেরত সাথে খাওয়া দিতাম না তো মজা করে খান কিনা। মাশাআল্লাহ অনেকদিন পর খাইলাম।
মজা করে তো আজকে খাইলাম। বাবা ইলিশ মাছ কাইটা দিচ্ছে আর মা রান্না করছে। দেখো ওনাদের মুখে কিন্তু বয়সের ছাপ পড়ে গেছে। ওনাদের মুখের দিকে তাকাইলে কিন্তু কলেজের ভিতরে একদম মোচড় দিয়ে ওঠে। আস্তে আস্তে হচ্ছে বয়স হইতাছে। এরকম ভালোবাসা আজীবন থাকবে কিনা জানি না, কারণ হায়াত মুহূর্তের কথা হচ্ছে আল্লাহর কাছে। তো বন্ধুরা সবাই দোয়া করবা, সবার বাবা মা যেন অনেকদিন ভালো থাকে, বেঁচে থাকে।